আল্লাহর নবী বলেন যে ওই বান্দা হযরতে জাবির আল্লাহর নবীকে প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ হুজুর, ইয়া হাবিবাল্লাহ হুজুর, যে জায়গার ভিতরে আল্লাহর জিকির হয়, যে জায়গার ভিতরে কোরআন ও হাদিসের কথা আলোচনা হয়, যে জায়গার ভিতরে মাহফিল হয়, ইয়া রাসূলুল্লাহ হুজুর, ওই জায়গার ভিতরে কিরকম ফজিলত নাজিল হয়? আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে জাবির, তুমি ভালো মতন লক্ষ্য করে শোনো, মানুষেরা যে সময় বাইর হয়ে জলসাতে যায় বসবে, মুফতি মৌলানার ওয়াজ শুনবে, হাজী গাজীদের ওয়াজ শুনবে, যে সময় আখির দোয়া শেষ হবে, আমি রাসূল বলে দিলাম লা ইয়াখরুজু দুনিয়া, ওই মানুষগুলো দুনিয়া থেকে যাবে না। লা ইয়াখরুজু দুনিয়া ইল্লা বিঈমান, যদি না দুনিয়া থেকে যাবে তাহলে ঈমানের সঙ্গে যাবে। ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আর ওইগুলা মানুষ আল্লাহর জান্নাতে যাবে, তাদের কোনো হিসাব হবে না। বলেন সুবহানাল্লাহ। হযরতে জাবির বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর কিরকম ফজিলত নাজিল হবে? আল্লাহর নবী বলেন যে হে জাবির, তুমি ভালো মতো লক্ষ্য করে শোনো, যে গ্রামে জলসা হবে, যে গ্রামে কোরআন ও হাদিসের কথা আলোচনা হবে, যে গ্রামে মাহফিল হবে, ওই গ্রামে যদি একটা গর্ভস্থান থাকে, ওই গ্রামে জলসার খাতিরে ওই গ্রামের গর্ভস্থানের 1 মাসের আযাব আমার আল্লাহ পাক মাফ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। সাহাবা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যারা আল্লাহর কোরআন ও হাদিসকে মানবে না, যারা আপনার জিকিরকে মানবে না, যারা আপনার মিলাদকে মানবে না, ইয়া রাসূলুল্লাহ হুজুর, তাদের জন্য কি হবে? ইয়া রাসূলুল্লাহ, যারা তো মানবে তারা তো জান্নাতি, আর যারা মানবে না তাদের জন্য কি হবে? আমার নবী বলে দিলেন হে সাহাবা, ভালো মতো লক্ষ্য করে শোনো, যারা কোরআন ও হাদিসকে মানবে না, যারা মিলাদ মানবে না, যারা জলসাকে মানবে না, যারা মাহফিলের ভিতরে যাবে না, আমি নবী বলে দিলাম মান আতা শাআরাতা মিন শাআরাতা জান্নাতুন আলাইহিল হারাম, ওইগুলা মানুষের জন্য আল্লাহর জান্নাতে হারাম হয়ে যাবেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা জানি হয়তো আল্লাহর জলসার ভিতরে যদি আমরা আসি তাহলে আমাদের লাভ আছে, কিন্তু লস নাই। লস আছে কি? কিন্তু যারা জলসাকে অস্বীকার করে, আল্লাহর জিকির অস্বীকার করে, তাদের জন্য কি হয়? জান্নাত হারাম হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবা, এরকম সাহাবা আল্লাহর নবীকে এরকম মহব্বত করত, আর আমরা এখনকার আখেরি নবীর উম্মতে আমরা নবীকে চিনি না, আল্লাহকে ভুলে গিয়েছি, ওই জন্যই আসাম দেশে মুসিবত বেশি হয়েছে না? কিন্তু আল্লাহর নবীর সাহাবা আল্লাহর নবীকে কিরকম করে মহব্বত করত। হযরতে উমর এরকম আল্লাহর নবীর সাহাবা ছিলেন। কেমন উমর ছিলেন? উমরও, হযরতে উমর আল্লাহর নবীর বেমার ছিল। হযরতে উমরকে বলে যে উমর, আল্লাহর নবী ডাক দিয়ে বলে উমর, আল্লাহর নবীর বেমার হয়েছিল। আল্লাহর নবীর শরীর থেকে রক্ত মুবারক বাহির করলো, বাহির করে হযরতে উমরকে দিল। হযরতে উমরকে বলল হে উমর, তুমি রক্তগুলো নিয়ে পাহাড়ের দিকে ফেলাইয়া দাও। হযরতে উমর আল্লাহর নবীর রক্ত এরকম করে হাতের মাঝে ধরলেন, হাতের মাঝে ধরে পাহাড়ের দিকে রওনা হলেন। হযরতে উমর আল্লাহর নবীর রক্ত নিয়ে পাহাড়ের দিকে রওনা হলো। আল্লাহর নবী বললেন হে উমর, তুমি আমার রক্তগুলো নিয়ে যাও, কোন জায়গায় তুমি ফেলাইয়া দাও। হযরতে উমর বলল, মনে মনে বলতাছে, আহারে আমি রাসূলের রক্ত মোবারক কেমন করে ফেলাইব? আল্লাহর নবী বলেছেন। হযরতে উমর বলে, হযরতে উমর এবার আল্লাহর নবীর রক্ত মোবারক নিয়ে পাহাড়ের দিকে রওনা হলেন। আল্লাহর নবীর রক্ত মোবারক ফেলাবে। হযরতে উমর বলে, হযরতে উমরের মনে দাগা দিলেন, আহারে নবী গো, যে নবীর দ্বারাই এই কোন কায়নাত সৃষ্টি, এই নবীর দ্বারাই যার ওসিলায় আমি উমর আজকে দুনিয়াতে আছি, আহারে আমি এই বিশ্ব নবীর রক্ত মোবারক কেমন করে ফেলাইব? না না, এটা হইতে পারে না।
আমি যদি আল্লাহর নবীর রক্ত মোবারক ফেলাই তাহলে গরু ছাগলের পেশাব করে দিবে, আল্লাহর নবীর রক্ত মোবারক না পায় না পাক হয়ে যাবে। ওই সময়